নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে থাকছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলের। তো আমরা কিন্তু সকলেই অনুষ্ঠান বাড়ির মুগ ডাল খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু বাড়িতে সেইভাবে তৈরি করতে পারি না। তো আজকে আমি সম্পূর্ণ সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল তৈরি করা যায়। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে এই ডালটা আমি কিভাবে রান্না করছি। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, সেটা তোমরা একবার খেলেই বুঝতে পারবে। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অল্প সময়ে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা কিন্তু হুবহু অনুষ্ঠান বাড়ির মতো ডালটা তৈরি করতে পারবে। এখানে আমি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, যেটা কিনা আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। সঙ্গে নিয়েছি কিছু মশলাপাতি এবং নিয়েছি কাতলা মাছের মাথা। এখানে একটা বড় সাইজের মাথা আছে, যার 4 ভাগের 1 টুকরোই আমি নিয়েছি। তো এখন এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে রুই কাতলা যে কোনো মাথা দিয়ে কিন্তু ডালটা রান্না করতে পারো। এরপরে দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে এখন দেব আমি মাছের মাথার টুকরোটা। এবার আমি মাছের মাথার টুকরোটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর ডাল রান্না করার সময় কিন্তু মাছের মাথাটা ভীষণ সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো, মাছের মাথাটা এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়েছি। একটুখানি ভাঙার চেষ্টা করলাম, কিন্তু অনেকটাই শক্ত আছে, তো আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো ভালোভাবে ভেজে এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে দেখো, ওই তেলের মধ্যেই আমি ফোড়ন ব্যবহার করব। আর আজকের ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে একটা তেজপাতা, যেটার মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এরপরে ব্যবহার করব এর মধ্যে শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। কুচি করে রাখা রসুনটা, সেটা এখন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। রসুনটা তেলের মধ্যে সামান্য ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা বাটা। একটুখানি আদাও বেটে রেখেছিলাম, সেই আদাটা এখন দেবো এর মধ্যে। আদাটাও 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে ভেজে নেব। এরপরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কুচি করে রাখা পেঁয়াজগুলো। পরে পেঁয়াজগুলো কিন্তু এরকম কুচি করেই নিতে হবে, যাতে করে ডালের সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। এরপরে দেখো, আমি এর মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নেব। ভাজার পরে আমি এখন এর মধ্যে ব্যবহার করব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ খানিকক্ষণ এখন নাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে নিয়েছি। তো এখন মাছের মাথা দিয়ে সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নেব। এরকম কিন্তু ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখো, ডালটা কিন্তু পুরো বয়েল করাই আছে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। মিশিয়ে নিয়ে একটুখানির জন্য ফুটিয়ে নেব এইভাবে। ডালটা কিন্তু বেশ খানিকক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই দুটো দিয়ে আরও খানিকক্ষণ মিশিয়ে নেব এবং এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ এবং লবণ। ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ হলুদটা। তো দেখো, ডালটা কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। প্রায় হয়ে এসেছে ডালটা, কিন্তু না, ঝোলটা কিন্তু এত কম রাখলে চলবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু গরম জল। ডালটা যেহেতু একটু গাঢ় গাঢ়ই খেতে হয়, তার জন্য কিন্তু ঝোলটা আমি বেশি দিলাম না। তো এরপরে কিন্তু ঝোলটা সুন্দর করে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় ধৈর্য ধরে যদি ভালোভাবে করা যায়, তাহলে কিন্তু রান্না সুস্বাদু হবেই হবে। তো এখানে দেখো, ডালটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এরপরে সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ডালটা আরও রান্না করে নেব। তারপরে কিন্তু ডালটা একদম তৈরি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু প্রায় রেডি। তো এখন আমি ডালটা সার্ভ করে নেব। তো
তো আজকে আমার মাছের মাথা দিয়ে মুগ ডালটা মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ির মতো দেখতে, আর খেতেও কিন্তু সত্যি অপূর্ব হয়েছে, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা যদি বাড়িতে এইভাবে ডালটা তৈরি করে দেখো, তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে কোনো অংশে কম হবে না। তো তোমরাও আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজকের এই খুব সহজ এবং সিম্পল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে এটা ট্রাই করবে। সবাইকে টাটা।